আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের। ভোট গ্রহণ চলাকালীন সময়ে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যই রাজ্যের সব বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবহার করা হবে। আর এই পন্থার সাহায্যে যেখানে নেটের সমস্যা থাকবে সেখানে সব তথ্য রেকর্ড করা হবে যাতে পরে কোনো রকম অসুবিধা না হয়। এক কথায় এটি হলো এক ধরনের লাইভ স্ট্রিমিং, যার মাধ্যমে ভোট গ্রহণ কেন্দ্রে কি হচ্ছে সেই দিকেই নজর রাখা যায়। তবে এই প্রথম নয়, এর আগেও 2019 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 50% বুথে হয়েছিল এই ওয়েবকাস্টিং। মঙ্গলবার কমিশনের তরফে জানানো হয়েছে ওয়েবকাস্টিং পাশাপাশি ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তাও, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এই প্রথমবার নির্বাচনে ব্যবহার করা হবে এআই। এখান থেকে স্পষ্ট যে লোকসভা নির্বাচনে অন্যান্য রাজ্যের চেয়ে বাংলাকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন, সবসময় বুথ জ্যাম থেকে শুরু করে ছাপ্পা ভোট, বুথ দখল, নানা রকম অভিযোগ সামনে উঠে এসেছে। কমিশনের তরফ থেকেও বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার পরেও তা আটকানো যায়নি। সেই জন্যই আসন্ন লোকসভা নির্বাচনের আগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। অন্যদিকে লোকসভা নির্বাচন ঘোষণার সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এবারের ভোটে কোনো ধরনের অশান্তি বা গণ্ডগোল বরদাস্ত একেবারেই করা হবে না। তবে এখন বেশ কয়েকদিন বাকি রাজ্যের ভোট গ্রহণ পর্ব শুরু হতে। আর এই পরিস্থিতিতেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে মোটা অঙ্কের টাকা, মাদকদ্রব্য ইত্যাদি। আর সেই জন্যই আরও কড়াকড়ি শুরু করতে চায় নির্বাচন কমিশন। প্রথম দফায় এআই প্রযুক্তি ব্যবহারের ওপর আশ্বাস রাখছে জাতীয় নির্বাচন কমিশন নিজেই। আর এর দ্বারা মানুষের ওপর নজরদারি রাখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। যে কোনো নির্বাচনই হোক না কেন, বুথ জ্যাম থেকে শুরু করে ছাপ্পা ভোট দেওয়ার মতন একাধিক ঘটনা যেন কোনো রকমভাবেই বরদাস্ত না করা হয়, তার জন্যই এই লাইভ স্ট্রিমিংয়ের সঙ্গে এআই ব্যবস্থার সংযোগ করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকেই বলে জানা গিয়েছে। আর অন্যান্য দিকেও ভোট পর্ব শুরু হতে এখনও বেশ কিছুদিন দেরি থাকলেও নির্বাচন যেন একেবারে নির্বিঘ্নেই হয় সেই জন্যই ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। সায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।